প্যারিসের মধ্যে ঐতিহ্যগত মিল আমাদের সকলেরই জানা, কিন্তু ফ্যাশন দুনিয়ার প্রাণকেন্দ্র প্যারিসে এবার এক বাঙালি ফটোগ্রাফারের ফ্যাশন ফটোগ্রাফি প্রদর্শিত হবে। তারই প্রস্তুতির কিছু দৃশ্য এখন আপনাদের জন্য। কলকাতার ফ্যাশন ফটোগ্রাফার সুশোভন নানান রকম ফ্যাশন ফটোগ্রাফি নিয়ে প্রতিনিয়তই পরীক্ষা নিরীক্ষা করে চলেছেন। এবার সুশোভন যাচ্ছেন প্যারিস। সেখানে এক ফ্যাশন ফটোগ্রাফির 16 এক্সিবিশনে প্রদর্শিত হবে তার ছবি। জানালেন ফিমেল মডেল থেকে মেল মডেল দিয়ে কাজ করতে বেশি পছন্দ করেন তিনি। এই প্রজেক্টটা মেইনলি আমি প্যারিসে একটা আমার এক্সিবিশন আছে, গ্ল্যামার এক্সিবিশন, সেটার জন্য করছি। এটা পুরোটাই মেল মডেল ওরিয়েন্টেড আর কি, এবং মানে এখানে সবার একটা অদ্ভুত কনসেপ্ট আছে যে গ্ল্যামার মানেই হচ্ছে ফিমেল আর কি, ঠিক আছে। বাট আমার একটু অন্যরকম চিন্তা ভাবনা আছে। গ্ল্যামার মানে সেটা অ্যাকশন সিকোয়েন্স হতে পারে, গ্ল্যামার মানে বডি শো অফ হতে পারে, তার কার্ভেশন হতে পারে, ঠিক আছে। সেটা মেল হলে পরে আরো বেশি ভালো আর কি। মডেল নিক রামপাল দিল্লি এবং বম্বের মাদ্রাজ সরণির অতি পরিচিত মুখ। তবু কলকাতার এই ছেলে কলকাতায় বসে আন্তর্জাতিক মানের কাজ করার জন্য খুবই উৎসাহিত। যদিও এই শহরের থেকে সব থেকে বেশি ফ্যাশন ডিজাইনাররা আন্তর্জাতিক বাজার মাতাচ্ছেন, তবু কলকাতার ফ্যাশন জগৎ তেমন উন্নতি করতে পারেনি। এটা বেসিক্যালি ফ্যাশন ওরিয়েন্টেড শ্যুট, মানে এটা একটু হাই গ্ল্যামারাস, মানে নট মানে লাইটিং থেকে শুরু করে মানে এতে আমাকে বডির জন্য অনেক কিছু প্রিপেয়ার হতে হয়েছে। আমি লাস্ট নাইট থেকে মানে একটু এখন অব্দি জল পর্যন্ত খাইনি, কারণ মানে এখানে মানে ফটোগ্রাফিটাকে ভীষণ ইন্টারন্যাশনাল লেভেল যখন মিলান বা প্যারিসের জন্য যাচ্ছে, তো আমাকে ওই মাপের দেখতে হতে হবে বা ওই যে আমার ব্যাপারটা আসে চাই ফটোতে। কলকাতার ফ্যাশন জগতের কাছে এই ধরনের উদ্যোগ অবশ্যই আশার আলো, যা আগামী দিনে কলকাতা ও প্যারিসের মধ্যে আরো বেশি করে ফ্যাশনের সেতু বন্ধন করবে। ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে সুচরিতা দে, নিউজ টাইম।